চোর সন্দেহে থানায় তুলে এনে এক যুবককে মারধরের ফলে মৃত্যুর অভিযোগ পরিবারের। থানার সামনে বিক্ষোভ পরিবারের। যুবকের মৃত্যুকে কেন্দ্র করে সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ঢোলাহাট থানা। মৃত যুবক 22 বছরের আবু সিদ্দিকী হালদার। মৃত যুবক ঢোলাহাটের ফাটক ফুলতলা গ্রামের বাসিন্দা। অভিযোগের তীর সুন্দরবন পুলিশ জেলার ঢোলাহাট থানার বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার সূত্রপাত গত 2রা জুন। ওই দিন মৃত যুবকের কাকা মহসিন হালদারের বাড়ি থেকে সোনার গয়না চুরি হয়। এরপর 3রা জুলাই ঢোলাহাট থানার পুলিশ মহসিন হালদার ও তার ভাইপো আবু সিদ্দিকীকে থানায় তুলে আনে বলে অভিযোগ। মহসিনকে দিয়ে ভাইপোর নামে জোর করে চুরির অভিযোগ লিখিয়ে নেওয়া হয়। অভিযোগ, এরপর আবু সিদ্দিকীকে থানার মধ্যে দফায় দফায় মারধর করা হয় বলে অভিযোগ। 4 জুলাই কার্তিক মহকুমা আদালতে পেশ করা হয় আবু সিদ্দিকীকে। অল্প কিস্তিতে এবার টোটো কিংবা স্কুটি চান? তাহলে আর দেরি না করে ঝটপট চলে আসুন জেএম অটোমোবাইলে। এখানে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের কোম্পানির বিভিন্ন ধরনের টোটো ও স্কুটি। ঠিকানা মগরাহাট হাই স্কুলের মাঠের সামনে। আমাদের যোগাযোগ নাম্বার 9733666991 and 7063370933। আর প্রত্যেকটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে ঝটপট যোগাযোগ করুন আমাদের সাথে। ওই দিন জামিন দেওয়া হয় তাকে আদালতে। গুরুতর অসুস্থ আবু সিদ্দিকীকে মথুরাপুর ডায়মন্ড হারবার ও পার্ক সার্কাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় গতকাল পার্ক সার্কাসের একটি নার্সিংহোমে রাত 10টা নাগাদ যুবকের মৃত্যু হয়। সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও জানিয়েছেন, আদালতে পেশ করার সময় মেডিকেল কোনো সমস্যাই ছিল না। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে দফায় দফায় ঢোলাহাট থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে মৃতের পরিবাররা। আমরা এলাকাতে গিয়ে আমরা কোনো একটা কাজের বিষয়ে থানাতে গিয়েছিলাম। থানাকে গিয়ে দেখলাম যে থানা ব্যারিকেড দেওয়া আছে, দুপক্ষ মোটামুটি ওদিকে পুলিশ প্রশাসন ওখানে দাঁড়িয়ে আছে, এখানে দর্শক দাঁড়িয়ে আছে। আমরা তারপরে ঘটনাটা বুঝতে পারলাম যে এরকম কোনো একটা আসামিকে পুলিশ নিয়ে এসেছিলো, যেটা শোনা গল্প। কতটা সত্যি কতটা মিথ্যে আমরা কিন্তু এটা এখন কোনো যাচাই করেনি। তারপরে প্রশাসনের তরফ থেকে ওখান থেকে বলা হয়েছিল যে আপনারা 5 জন ওখান থেকে আসুন, আপনাদের নিয়ে আমরা বসে একটা করি। সে জায়গায় আমরা যেহেতু লোকাল এখানে প্রতিনিধি, সেই হিসাবে আমরা ওখানে গিয়েছিলাম। গিয়ে যে আপনারা 5 জন আসুন, আসার পরে প্রশাসনের পক্ষ থেকে আপনারা বসে আপনাদের কি সঠিক সিদ্ধান্ত, আপনারা কি স্টেপ নিতে চাইছেন, প্রশাসনকে সহযোগিতা করুন। তারপরে আমরা দেখলাম যে এখানে সাইডে যাওয়ার পরে ইট বৃষ্টি ছুটছে, উভয়তে প্রশাসনের হাতে দেখলাম ইট লাগছে। দেখলাম যেটা দূর থেকে তো আমি লক্ষ্য করছি। এবার প্রশাসন ওখান থেকে যখন এদিক থেকে ইট মারছে, প্রশাসনের পক্ষ থেকে ব্রিজখানে অনেক দর্শক ছিল, সেখান থেকে দূর থেকে আমি দেখছি দুদিক থেকে ইট বৃষ্টি চলছে, এদিক থেকে পড়ছে ওদিক থেকে। আগে মারছে দেখি না দর্শকের ভূমিকা, এদিক থেকেও ইট পড়ছে। প্রশাসন দীর্ঘক্ষণ মোটামুটি আপনাদের 3-4 ঘন্টা, সকাল 10টা থেকে আর এখন আপনার বাজে কটা, সেই পর্যায়ে মোটামুটি সকাল 10টা থেকে 2টো থেকে 3টে পর্যন্ত প্রশাসন অনেক রকম যে পরিস্থিতি থেকে সামাল দেওয়ার জন্য স্টেপ নিয়েছিল। সেই জায়গাটা লাস্টে আমরা দেখলাম। এখন কি মনে করছে এই বিষয়টা? আমরা তো মনে করছি যে প্রশাসনের তরফ থেকে যত রকম সহযোগিতা চাই। বাড়ির লোককে বলেছে যে আমরা যত রকম সহযোগিতা করতে আপনারা ইচ্ছুক, আমরা সেই জায়গায় করবো। সে জায়গায় ঢোলার আইসি সাহেবও বলেছে যে আশ্বাস দিয়েছেন আপনারা আমাদের সঙ্গে বসুন, এবং ডিএসপি সাহেব এসেছিল যে আপনারা আমাদের সঙ্গে বসুন, আপনারা যতটুকু আইনত ব্যবস্থা নেব। তা আমরা দেখছি ঢোলা থানায় এই পর্যন্ত কোনো সময় এরকম কোনো ঘটনা নজিরবিহীন নেই।
কি ঘটনা ঘটেছিল বা পুলিশের সাথে তো আপনারা কথা বললেন, কি বললো পুলিশ? পুলিশ তো টোটালি এটা চক্রান্ত করে এটাই করেছে, এবং পুলিশ কেন এতটা, যেটা কোনো থানাতে মারে না, কোনোভাবেই মারে না, মেরে তাকে শেষ করে দেওয়া হয়েছে। এবং আমরা এটা অভিযোগ নিয়ে গিয়েছিলাম, সেখানে দীর্ঘ কোনো আলোচনা হয়েছে। আলোচনায় তারা আশ্বস্ত করলেন যে পিএম রিপোর্টের পরে যেটা হবে সেটা আইনি ব্যবস্থা নেওয়া হবে বা আইনের পথে আপনারা চলবেন, আমরা তাতে সাহায্য করব, এইটুকু বললেন। মূলত কাদের বিরুদ্ধে অভিযোগ? বিরুদ্ধে অভিযোগ বলতে আমাদের অভিযোগ দুটোই, যে অরিজিনাল যে চোর সেটা এখনও সামনে আসেনি, এবং সেই মালপাটগুলো যারা নিয়েছে সেটা কোথায় কী অবস্থায় আছে, কারা খেয়েছে, সেগুলো সামনে আনতে হবে। এবং কাদের কথা শুনি এই থানার আইসি এবং রাজদীপ সরকার, উনি এত মার মেরে শেষ করে ফেললেন, সেটার যেন বিচার ব্যবস্থা আমরা চাই। কি যে অবরোধ চলছিল আপাতত আমরা তুলে নিলাম, পরবর্তীকালে পিএম রিপোর্টের পরে সেটা আমরা আন্দোলনটা আরও প্রখরতর করব, এটা আমাদের মনে দিতে আছে। আমার নাম ফারুক হালদার, আমি মৃতের যেটা হল। পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি, পাল্টা পুলিশের পক্ষ থেকে ছত্রভঙ্গ করতে এগিয়ে আসে পুলিশ প্রশাসন। ঘটনায় অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় ঢোলাহাট থানার এলাকায়। পরবর্তী সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয় মৃতের পরিবারের লোকজনকে। অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। তবে দিনভর এই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ঢোলাহাট থানা এলাকা। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। এই যে খণ্ডযুদ্ধ হলো, সেখানে কি কেউ আহত হয়েছে পুলিশ কর্মী আপনাদের? দেখতে হবে আউট হয়েছে কিনা, এখন কি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে স্যার? স্বাভাবিকই আছে। আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আজ এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট, যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে 7797343940 অথবা 9932421765।